শিক্ষক রাজনীতি নামের যেই অপরাজনীতি বিশ্ববিদ্যালয়ে চলে সেইটা থেকে বের হয়ে সে শিক্ষকরা যেন শিক্ষা এবং গবেষণামূলক কার্যক্রমে মনোযোগ দেন। আমাদের সনদ উত্তোলনের সময় যে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে থাকেন সেই সনদ উত্তোলনকে ডিজিটালাইজেশন করতে হবে। তো আমি আশা করি সামনে বিশ্ববিদ্যালয়ে এমন রাজনীতিমুক্ত ক্যাম্পাস হবে এবং যেখানে শিক্ষার্থীরা ভিন্ন মত লালন করবে। আমার মনে হয় যে তারা 46 বছরের যে একটা তাদের কামব্যাকের একটা জায়গা ছিল সেটা তারা এখনো ফিল আপ করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিক আইডি কার্ড হয়নি। প্রতিটি ছাত্রীর এবং ছাত্রর হল কার্ড, লাইব্রেরি কার্ড এগুলো প্রদর্শন করতে হয়, বাট ইউনিক আইডি কার্ড নেই এবং ডিজিটালাইজেশনের অভাব রয়েছে। সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন দরকার। আমাদের অনেকেই ক্যাম্পাসের বাইরে থাকে, আমরা ঠিকমতো হলে উঠতে পারি না, এখনও সিট পাই না 1 বছর পড়ার পরও। তারপর আমাদের ক্লাসরুমের সংকট আছে, এগুলো আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হয়ে যাক। আমাদের ইউনিভার্সিটিতে সেটা আমরা জানি যে আমাদের এটা 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ইউনিভার্সিটির। তবে সেই 46 বছরে যতটা একটা ইউনিভার্সিটি আগানোর কথা ততটা আগাইতে পারিনি। এর ভিতরে অনেক কিছু কারণ আছে, যেমন সেশন জট, তারপরে কিছু ডিপার্টমেন্টের ক্লাস সংকট, মানে আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে তারা 46 বছরের যে একটা তাদের কামব্যাকের একটা জায়গা ছিল সেটা তারা এখনো ফিল আপ করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার প্রত্যাশা থাকবে শিক্ষক রাজনীতি নামের যেই অপরাজনীতি বিশ্ববিদ্যালয়ে চলে সেইটা থেকে বের হয়ে সে শিক্ষকরা যেন শিক্ষা এবং গবেষণামূলক কার্যক্রমে মনোযোগ দেন। সেই সঙ্গে আমাদের যে পড়াশোনা একাডেমিক পড়াশোনা যে মুখস্থ নির্ভর সেটা থেকে বের হয়ে এসে শিক্ষকরা যেন একাডেমিক ক্যালেন্ডারটা সুন্দর করে সাজিয়ে তোলেন গবেষণা এবং দক্ষতার ভিত্তিতে। আমরা নতুন ভিসি স্যার পেয়েছি। আমাদের ভিসি স্যারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের স্টুডেন্টের জন্য যে দাবিগুলো আছে সেগুলো যেন অতি দ্রুত বাস্তবায়ন হয় এবং শিক্ষার পরিবেশ এবং যে সংকটপূর্ণ যেগুলো আছে, যেমন সেশন জট আছে বা অন্যান্য যে সকল সমস্যাগুলো আছে সেগুলো যেন অতি দ্রুতই নিষ্পত্তি হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার কিছু প্রত্যাশা থাকবে বর্তমান প্রশাসনের প্রতি। সেগুলো যে একই কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা যেন প্রতিটি শিক্ষার্থী নিতে পারে সে ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি আমাদের সনদ উত্তোলনের সময় যে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে থাকেন সেই সনদ উত্তোলনকে ডিজিটালাইজেশন করতে হবে এবং আমরা ইবি শিক্ষার্থীরা সেশন জট নামক যে অভিশপ্ত জায়গায় রয়েছি এই জায়গা থেকে আমাদেরকে উত্তোলনের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে কিছু প্রতিবন্ধকতা আছে, এর মধ্যে যেমন অভ্যন্তরীণ শিক্ষকদের রাজনীতি, আবার আবাসন সংকট, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্ড লাগে, যেখানে নির্দিষ্ট একটা কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের পরিচয় হওয়া যায়। তো আমি আশা করি সামনে বিশ্ববিদ্যালয়ে এমন রাজনীতিমুক্ত ক্যাম্পাস হবে এবং যেখানে শিক্ষার্থীরা ভিন্ন মত লালন করবে। 1977 সনের 22শে নভেম্বর এই শান্তিডাঙ্গা দুলালপুরের এই চমৎকার সুশোভিত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আসলে এর একটা ঐতিহাসিক লেজেসি আছে। 1977 সনে যে মক্কায় ইসলামিক কনফারেন্স হয়েছিল, এডুকেশন কনফারেন্স, সেখানে বাংলাদেশের একটা শক্তিশালী টিম গিয়েছিল এবং সেখানে বাংলাদেশ ওয়ান অফ দ্য সিগনেটরি কান্ট্রি। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশের শিক্ষাকে ইসলামাইজেশন করা হবে, কারিকুলামকে ডেভেলপ করা হবে। শুধু এই প্রতিশ্রুতি দেওয়ার পিছনেও এই বাংলাদেশের এই বাংলাদেশি মুসলমানের আপামর জনসাধারণের শতবর্ষের আলেম উলামার আন্দোলনের একটি ফসল। তারা আপনি জানেন যে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী সেই চট্টগ্রামের দ্যাং পাহাড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। আপনি জানেন মাওলানা হামিদ খান ভাসানী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করেছিল এবং তিনি টাঙ্গাইলে নিজেই একটা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। অসংখ্যবার এই দেশে আলেম সমাজ বারবার এই দেশের শিক্ষাকে ইসলামাইজেশন করতে চেয়েছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় চেয়েছে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মক্কা সম্মেলনে অংশগ্রহণ এবং পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি সূত্র আছে, একই সূত্রে গাথা। এই দেশের মুসলমানদের এই দাবির মুখে এই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এমনিতেই হয়নি। আপনি জানেন যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হয় বিশেষ জ্ঞানের জন্য, যেমন কৃষি বিশ্ববিদ্যালয় কৃষির জন্য, তারপর হলো সায়েন্স বিশ্ববিদ্যালয় সায়েন্সের জন্য, ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামিক কারিকুলাম ইসলামী শিক্ষাকে ডেভেলপের জন্য। এর অর্থ এই নয় এখানে
সকল অন্য শিক্ষা থাকবে না, সকল শিক্ষাই ইসলামী শিক্ষা। আজকে যেটা ওকে বলা হয় যে কোরআন হাদিসের শিক্ষা ইসলামী শিক্ষা বা সায়েন্সের শিক্ষা জেনারেল শিক্ষা, নো, সায়েন্স, কমার্স, আর্টস, এভরিথিং ইনকর্পোরেটেড ইন ইসলামিক এডুকেশন। এইভাবেই বড় হবে। একটা স্বপ্ন ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় হবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো, আর একটি স্বপ্ন ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় হয়তো কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মতো হবে অথবা মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো হবে, যেখানে সব থাকবে কিন্তু এখানে ইসলামী শিক্ষা এখানে টপ প্রায়োরিটি থাকবে।